এরকম ফটো কিভাবে বানাবা এখন সবাই বানাচ্ছে, ওই জন্য আমিও বানিয়ে নিলাম তোমাদেরকে শেখানোর জন্য। ওর জন্য সবার প্রথমে তোমাদেরকে ওপেন করে নিতে হবে ক্রোম, ঠিক আছে? আমি এখানে ক্রোম ওপেন করলাম, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে সার্চ করতে হবে তোমাদেরকে গুগল জিমিনাই, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ গুগল জিমিনাই লেখা আছে, আমি এটা সার্চ করে নিলাম, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম টাইপের ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্লাসের চিহ্ন দেখতে পাচ্ছ, ওটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে আপলোড ফাইল, ঠিক আছে? এটাতে ক্লিক করতে হবে, তোমাদের আগে থেকে ফটো তোলা থাকা চাই, আর যদি না থাকে তো এখানে ক্যামেরা করে ক্লিক করতে পারো। তো আমি আপলোড ফাইলে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে আমি ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর তোমার এরকম টাইপে ওপেন হয়ে যাবে। তো এখানে সিম্পলি তোমাদেরকে একটা ফটো চুজ করে দিতে হবে, যদি এখানে ফটো থাকে তো ভালো, না হলে গ্যালারি ক্লিক করে এখানে তোমাদেরকে ফটো একটা ক্লিক করে উপরে ডান করে দিতে হবে। ডান করার পর এখানে দেখতে পাবো ফটোটা এখানে লোডিং নিবে, এখানে চলে আসছে, ঠিক আছে? তখন এখানে একটা জিনিস পেস্ট করতে হবে, একটা লেখা, যেটা তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা পেস্ট করলেও কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদেরকে একবার বানিয়ে দেখাচ্ছি। তো এখানে এবার সেন্ডে ক্লিক করে দেবো, এখানে দেখতে পাচ্ছ সেন্ড লেখা আছে, মানে লেখা নাই, অপশন আছে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে? কিছু টাইম নেবে, যেমন 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এরকম টাইম নেবে। তো এখানে এবার লেখা উঠে যাবে জেনারেট ইমেজ, ঠিক আছে? ওটা এখনই আসলো, কি আসলো? তো দেখতে পাচ্ছি এখানে জেনারেটিং ইমেজ লেখা চলে এসছে। তো এবার আমাদের ফটো তৈরি হয়ে গেল, এই যে দেখো নিচে ফটো এবার এখানে চলে আসলো, দেখো এই যে ফটোটা তৈরি হয়ে গেছে। এখানে তুমি এবার এটাকে সেভও করে নিতে পারবা, ক্লিক করে ফটোতে ক্লিক করে রাখবা। তো এখান থেকে তোমরা সেভও করে নিতে পারবা, এই যে কপি ইমেজ, ঠিক আছে? ডাউনলোড ইমেজ। তো এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এবার কথা হচ্ছে যে প্রত্যেকবার কিন্তু সেম দিবে না, যে এরকমই পোজ আছে তো এরকমই দিবে, কিছুবার চেঞ্জও হতে পারে, এআই এর ব্যাপার আছে। আর তোমরা যেটা লেখা দিবা ওটা আমি দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, তুমি এটাকে স্ক্রিনশট নাও আর এটাকে কপি করে নাও, ঠিক আছে? গ্যালারিতে গিয়ে চিপে থাকবো, কপি হয়ে যাবে। তো কপি করে তোমরা এটা বানাতে পারবা।